এই মাহফিলটা জান্নাতের বাগান, প্রকৃত অর্থে জান্নাতের বাগান নয়। ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যে বাসটি যশোর কদমতলায় দাঁড়িয়ে যশোর করছে, ওই বাসের উদ্দেশ্য, ওই হেলফারের উদ্দেশ্য হলো ওই বাসে যারা উঠবে বসবে, বাসের নিয়ম কানুন মানবে, ওই বাস তাকে কদমতলা থেকে যশোর পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি করে আজকের এই মাহফিলে যারা আসবে বসবে, কোরআনুল কারীম থেকে আলোচনা শুনে নিজেদের জীবন ভুল থেকে সংশোধনের নিয়তে নিজেদের জীবন সংশোধন করে জান্নাতের পথে পরিচালিত করবে, এই মাহফিলটাই তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। যারা বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ। সুতরাং এটি হচ্ছে জান্নাতের মাধ্যম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মাহফিলে লোক নাই, লোক সব বাজারে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক কিনা? শুকরিয়া। যারা আসতে পারে নাই তাদেরকে বলছি খুব দ্রুত বাজার ত্যাগ করেন, মাহফিলের উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আজকের আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সে বিষয়টি হচ্ছে ৬টি কারণে মহিলারা জাহান্নামে যাবে। কয়টি কারণ? জোরে বলেন কয়টি? ৬টি কারণ। মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, কারণ তারাই এখন এদেশের সরকার। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, সাবেক প্রধানমন্ত্রী মহিলা, সাবেক বিরোধী দলীয় নেত্রী মহিলা, এরপরে সাবেক কৃষিমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, সংসদের স্পিকার, সব মহিলা। সেক্ষেত্রে মহিলাদের ব্যাপারে কিছু কথা বলার দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা জাতির মহিলারা যদি ভালো হয়, সেই জাতি পৃথিবীর বুকে উন্নত জাতিতে পরিণত হয়। আর যেই জাতির মহিলারা নিকৃষ্ট, মহিলারা খারাপ হয়, ওই জাতি দিন দিন অধপতনের দিকে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আজকের আমরা জানবো যে ৬টি কারণে মহিলারা জাহান্নামে যাবে। এই আলোচনাটা আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। যেরকম আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে বিচার শেষে ২টা গন্তব্য স্থল রেখেছেন। বলেন তো সেই ২টা গন্তব্য স্থলের নাম কি? জান্নাত আর জাহান্নাম। তো জান্নাতে যারা আমল ভালো নিয়ে আল্লাহর দরবারে উঠতে পারবে তারা জান্নাতে যাবে। এ ব্যাপারে অন্য একদিন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা জানবো মহিলারা ৬টি কারণে জাহান্নামী হবে। আর এই জাহান্নামটা কত নিকৃষ্ট ভয়ঙ্কর হবে, জাহান্নামীদের সাথে কেমন আচরণ করা হবে, এটা আমরা আজকে কোরআনে কারীম থেকে জানবো। যদি আপনাদের কষ্ট না হয়। কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে? আজকে আমি শক্ত কথা বলতে পারবো না, কারণ শারীরিকভাবে অনেক অসুস্থতার ভিতরে প্রত্যেক রাত এভাবে চলছে আপনাদের দোয়ায়। আর যেহেতু প্রতিদিন গরম আলোচনা করাই, আমাদের সামাজিক কিছু আলোচনা বাদ পড়ে যাচ্ছে, যেগুলো সমাজের জন্য দরকার, যেগুলো জাতির জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য দরকার, এরকম কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে বাদ পড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা এরকম আজকের পারিবারিক সামাজিক কিছু আলোচনা আজকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকান আমার দিকে। জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমি কিন্তু সরাসরি আল্লাহর কোরআন থেকে তাফসিরে যাচ্ছি, কেউ এদিকে ওদিকে তাকাবেন না, সরাসরি আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা, কোন সূরা? সবাই বলেন কোন সূরা? তাহা। এই সূরার ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে জাহান্নামে কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান
فإن له جهنم لا يموت فيها ولا يحيا আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিন থেকে যারা গুনাহ নিয়া পাপ নিয়া মহান আল্লাহর দরবারে কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যারা হাজির হবে ওই মানুষগুলো আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝাইতে পারছি? এই দুনিয়া থেকে যারা গুনাহ নিয়া মহান রবের কাছে গুনাহ অবস্থায় উঠবে তারা যাবে আল্লাহর জাহান্নামে। এই জাহান্নামীদের ওই জাহান্নামের মধ্যে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে তাদের কোনো মৃত্যু হবে না, আবার তাদের জীবিতও করা হবে না, এরকম একটা পরিস্থিতিতে তাদেরকে রাখা হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আরেকটি জায়গায় সুন্দর করে দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিয়েছেন সূরা যুখরুফ। কোন সূরা? যেরকম কোন সূরা? সূরা যুখরুফের ৭৪ নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যারা গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উঠবে এই মানুষগুলো আল্লাহর জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর এই জাহান্নামে তারা থাকবে অনন্তকাল, তারা এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। এবার আসুন, মানুষ যখন কিয়ামতের দিন আমলনামা বাম হাতে পাবে, গুনাহ করে আল্লাহর দরবারে ওঠার কারণে আমলনামা যখন বাম হাতে আসবে ওই মানুষগুলো চিৎকার করে করে ওই কিয়ামতের ময়দানে চিৎকার করে করে নিজেদের কপালের মধ্যে চড়াবে, চপেটা ঘাত করে ওই মানুষগুলো তখন চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো জাহান্নামীরা চিৎকার করে করে কি বলবে সে কথা আল্লাহ তাআলা সূরা হাক্কার 28 এবং 29 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো তখন বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মা আগনা আন্নি মালিয়া, আমার কোন সম্পদ আমার কাজে আজকে আসলো না। আমার দুনিয়া অনেক সম্পদ ছিল, আজকে কিয়ামতের দিন কোন সম্পদ আমার কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আর কোন ক্ষমতা, আমার দুনিয়া অনেক ক্ষমতা ছিল, ক্ষমতার বলে অনেক কিছু করছি, ক্ষমতার বলে নিরাপরাধ মানুষদেরকে জেলখানায় ঢুকাইছি, ক্ষমতার বলে অনেক মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি, আজকে আমার কোনো ক্ষমতা কাজে আসলো না। আফসোস করতে থাকবে কিয়ামতের দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আফসোস করবে তা নয়, কিয়ামতের ময়দানে জাহান্নামীগুলো চিৎকার করে করে একটি মাত্র কথা বলতে থাকবে। সেই কথাটি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 10, 11, 12 তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। মানুষ সেই দিন চিৎকার করে করে বলতে থাকবে পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবো কোথায়। মানুষ চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে পালাবো কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লাওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। না না না, কিয়ামতের ময়দানে কোনো পালাবার জায়গা থাকবে না, যেদিকে যাবা সেদিকে তোমার রব তোমাকে পাকড়াও করে ফেলবে, কোনো জায়গায় পালানোর জায়গা থাকবে না। এবার মানুষগুলো
গুনাহগার জাহান্নামীগুলো চিৎকার করে করে কাঁদতে থাকবে, হয়রান হয়ে পাগলের মতো ছুটতে থাকবে। আর তারা ছুটতে ছুটতে এবার কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা সূরা আবাসার 34, 35, 36 তিনটা আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষগুলো দৌড়াতে দৌড়াতে তার ভাইয়ের কাছে চলে যাবে, কিন্তু ভাই তার থেকে পালিয়ে যাবে। উম্মিহি, মায়ের কাছে চলে যাবে। যে বলবে, মা দুনিয়ার জমিনে 1 নয় 2 নয় 10টি মাস তুমি আমাকে পেটের মধ্যে ধারণ করেছো মা, আমাকে কত কষ্ট করে 2.5 বছর বুকের দুধ পান করিয়ে তুমি আমাকে মানুষ করছো। ও মা, আজকে একটা মাত্র নেকির জন্য আমি জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছি। মা গো, আমার একটা নেকি দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, মায়ের পা জড়িয়ে ধরে সন্তান কাঁদতে থাকবে। 1 নয় 2 নয় 500 বছর কান্নার পর মা দুঃখিনী ওই সন্তানের মুখের মধ্যে লাথি মেরে বলবে, আমার দুনিয়ায় কোনো বিয়ে হয় নাই, আমার দুনিয়ায় কোনো বিয়ে হয় নাই, সন্তান আসবে কোথা থেকে? এরপরে চলে যাবে আব্বার কাছে, স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা পরিবার পরিজন তাদের থেকে দূরে সরে যাবে, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা রে, গুনাহ নিয়ে যদি আমার দরবারে উঠলে বান্দা, মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। গুনাহ নিয়ে আমার দরবারে আসা যাবে না। এবার লক্ষ্য করেন জাহান্নামীদের সাথে কেমন আচরণ করা হবে, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কপালে জাহান্নাম লেখা হয়ে যাবে ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করে দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, খুযুহু, ধরো, ধরো ওদেরকে, ফাগুল্লুহু, এবং তাদেরকে বেড়ি পরাও। বেড়ি, বেড়ি চেনেন তো? বড় বড় আসামিদেরকে বেড়ি পরানো হয়, আমরা জেলখানায় দেখেছি। যারা মারাত্মক অপরাধ করে এদেরকে বেড়ি পরানো হয়। আল্লাহ বলবেন, খুযুহু, এদেরকে ধরো, ফাগুল্লুহু, এবং তাদেরকে জাহান্নামের বেড়ি পরায় দাও। জাহান্নামের বেড়ি পরায় দেওয়া হবে। এরপরে কি করা হবে শোনেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বেড়ি পরানো হবে, বেড়ি পরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন। হুকুম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে, ও আমার ফেরেশতারা রে, তোমরা ওই জাহান্নামীদের পায়ের মধ্যে শেকল লাগাও। কি লাগাও? যেরকম কি লাগাও? শেকল লাগাও, শেকল লাগাও। এই শেকলের, এই শিকলের দৈর্ঘ্য হবে 70 হাত। 70 হাত শিকলি লাগাও, শিকলি লাগানো হবে। এবার 70 হাত শিকলি লাগাইয়া কি করা হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিকলি লাগানোর পর কি করা হবে শোনো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদের পায়ের মধ্যে শিকলি লাগায়া টানতে টানতে হেসরাতে হেসরাতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাদেরকে পায়ের মধ্যে শিকলি লাগানো হবে, 70 হাত শিকলি লাগায়া। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টানতে টানতে হেসরাতে হেসরাতে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। এরপরে কি করা হবে শোনেন।
এই ব্যক্তিগুলোকে যখন জাহান্নামের দরজার সামনে উপস্থিত করা হবে, খুব ভালো করে আমার দিকে লক্ষ্য করেন, জাহান্নামের সামনে এই ব্যক্তিগুলোকে, জাহান্নামীদেরকে যখন টানতে টানতে হাসরাতে হাসরাতে নিয়ে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে, এরপরে কি করা হবে? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, হাত্তা অতঃপর ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে যাবে। এবার জাহান্নামের মধ্য থেকে একদল দ্বাররক্ষী ফেরেশতা বাইরে আসবেন। আসার পরে জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকা এক শ্রেণীর গুনাহগারদের, যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকবে, এদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন। কি বলবেন? সে কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমারের ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, অকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমরা জাহান্নামে আসছো কেন? ফেরেশতারা বলবে, কেন তোমরা জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? খুব ভালো করে বুঝবেন কারা বলছে। ফেরেশতারা কাদেরকে? জাহান্নামীদেরকে। তোমরা কেন জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি আল্লাহর আয়াত পড়ে শোনানোর মতো কোন নবী, কোন রাসূল তোমাদের কাছে কি যায় না? তখন আপনি আমি কি বলবো জানেন? তখন আপনি আমি অস্বীকার করে বলবো, না, আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসে নাই। কারণ নবী দেখেছেন এরকম একজন লোক হাত উঠান তো, যে আমি নবী দেখছি? দেখি নাই, আমরা অস্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানেন যে কিয়ামতের ময়দানে ফেরেশতারা এই কথা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জাহান্নামের অস্বীকার করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, বুঝলাম তোমাদের কাছে কোনো নবী যায় নাই, কিন্তু তোমাদের কাছে কিয়ামতের দিনকে সতর্ক করার মতো কোনো বক্তা, কোনো পীর, কোনো মুহাদ্দিস, কোনো মুহাক্কিক, কোনো আলেম তোমাদের কাছে কি যায় নাই? তখন আপনি আমি কি বলবেন? তখন কি বলবো? যে আসে না, এই কথা বলবেন? তখন বাধ্য হয়ে বলতে হবে, হ্যাঁ আসছিল। কথা বলেন ঠিক না ঠিক? সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন। সেই সময় মানুষগুলো উত্তর দিয়ে বলবেন, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ বলবে এখন আর কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না, যাও জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হও। যখন আলেম ওলামা তোমাদেরকে বলেছিল সুদ খেও না, তখন তাদের কথা শোনো নাই। যখন আলেম ওলামা বলেছিল ঘুষ খেও না, তাদের কথা শোনো নাই। নামাজ কাজা করো না, তাদের কথা শোনো নাই। এখন তোমাদের কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না, যাও জাহান্নামের মধ্যে ঢোকো। জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের মধ্যে ঢুকানোর পর, এই জাহান্নামের মধ্যে ঢুকানোর পর কি করা হবে শোনেন। আল্লাহ পাক সে কথাটাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। আমি মাহফিল করার সুবাদে কুষ্টিয়াতে একবার, গেল বছরের তার আগের বছর কুষ্টিয়ায় আমি আসতেছি বিআরটিসিতে। এখন কুষ্টিয়ার যেখানে তামাক বাগান আপনারা অনেকে দেখছেন হয়তো বা, এই তামাক যে জায়গায় লাগায় ওই জায়গায় এসে আমাদের বিআরটিসির গাড়িটা পাঞ্চার হয়ে গেছে। এখন ওখানে বেশ কিছু সময় লাগবে, কমপক্ষে আধা ঘন্টার মতো। তা আমি আমার সবসঙ্গীকে বললাম, চলেন একটু তামাক গাছ দেখে আসি, যেহেতু আমাদের এদিকে হয় না, আমরা একটু দেখে আসি।
দেখতে গেলাম, এক চাষির সাথে দেখা হলো। দেখা হওয়ার পর আমি বললাম, চাচা আপনাদের তামাকগুলো শুকানোর পরে কি করেন? তো বলছে, আমরা তামাকগুলো শুকানোর পরে এই তামাকগুলো আমরা ওই চুলার ভিতরে পুরে দিই। বড় করে চুলা মাটিতে গর্ত করে সেটা বানানো হয়, ওর ভিতরে ঢুকাই দেয়। তারপর কি করেন? তারপরে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুদিন পর আমরা দরজাটা খুলি, তামাক প্রস্তুত হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো একটা সহজ উদাহরণ দেই। আমাদের বাবুলিয়া বাজারের এই পাশে কুমির বাড়ি আছে না, কুমোর বাড়ি বলে, কুমোরেরা দেখবেন মাটির এই পাতিলগুলো, কলসগুলো বানিয়ে ওই মাটির আগুন দিয়ে মাটিটা ওর ভিতরে পুরে দিয়ে দরজা কিন্তু বন্ধ করে দেয়। বেশ কিছুদিন এটা বন্ধ রাখার পরে তারপরে বের করে কলসগুলো কিন্তু বাজারজাতকরণ করা হয়। ঠিক কিনা বলেন? তো সেই দিন আমি কুষ্টিয়ার জমিনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম যে রব্বুল আলামিন, এর থেকে তোমার কোরআনের একটি আয়াত আমি বুঝতে পেরেছি যে কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবা। ঢোকানোর পরে জাহান্নামীদেরকে ঢুকায়া জাহান্নামের দরজাটা তুমি বন্ধ করে দিবা, খালিদিনা ফিহা, আর অনির্দিষ্ট কালের জন্য তুমি জাহান্নামের দরজাটা বন্ধ করে দিবা। ওই দিন আলোচনাটা পুরোপুরি বুঝতে পেরেছিলাম। মানুষ তামাকের মতো পুড়ে ছাই হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, বাদদালনাহুম জুলুদান, আমি আল্লাহ তাআলা চামড়াগুলো যখন পুড়ে ছাই হয়ে যাবে আবার নতুন চামড়া গজায় দেব। আবার চামড়াগুলো পুড়ে যাবে, আবার আমি নতুন চামড়া লাগায় দেব। এভাবে করে করে চামড়ার মধ্যে আগুন জ্বালায় দেব। আগুন জ্বালায় দেওয়ার পর অনির্দিষ্ট কালের জন্য খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে তারা জ্বলতে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন। সামনে যে জায়গা আছে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। একটুখানি জিকির করেন লা ইলাহা। আসেন আসেন, সকলে আসেন, সকলে মিলে আসেন, সকলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে কিয়ামতের দিন জাহান্নামীদের সাথে ভয়ানক আপনার করা হবে, ব্যবহার করা হবে, অত্যন্ত খারাপ নিকৃষ্ট ব্যবহার করা হবে। এবার আসুন, ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? কারণ জাহান্নামে যারা যাবে, তাদেরকে যা খেতে দেওয়া হবে এটাও একটা আযাব, এটাও আযাব। জাহান্নামের সব কিছু আযাব, কষ্ট, আযাব তাদেরকে খেতে দেওয়া হবে। কি সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে ভালো ভালো খেতে দেওয়া হবে তা না। জাহান্নামের মধ্যে রক্ত আর পুষ, এগুলো প্রত্যেক জাহান্নামীকে খেতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। রক্ত, পুষ এগুলো কি খাওয়া যায়? যারা বলেন খাওয়া যাবে, এগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। কত নিকৃষ্ট! জাহান্নামীরা যখন পানির পিপাসা লাগবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, আর তো কলিজাটা বাসে না, তৃষ্ণায় কলিজাটা ফেটে খান খান হয়ে গেছে, একটু পানি দাও। ফেরেশতারা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, জাহান্নামীরা তো পানি চায়, কি করব? আল্লাহ বলেন, তাদেরকে পানি খেতে দাও। পানি খেতে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, এই পানিটা দুনিয়ার কোনো সাধারণ পানি না, দুনিয়ার কোনো মিষ্টি পানি না। এই পানিটা এমন ফুটন্ত টকবগে গরম পানি, যা জাহান্নামীরা তৃষ্ণার্ত হয়, এত তৃষ্ণা লাগবে যে তারা পাওয়ার সাথে সাথে ঢক ঢক করে পানিগুলো গিলে ফেলবে।
হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন এই পানিটা গিলে ফেলার সঙ্গে সঙ্গে তাদের পানিটা গাল দিয়ে গলা দিয়ে ঢুকে পেটের ভিতরে সমস্ত নাড়ি বুড়িগুলো একত্রিত করে গলে গলে তাদের পেছনের দরজা দিয়ে জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের খাবার অত্যন্ত নিকৃষ্ট হবে, অত্যন্ত নিকৃষ্ট। প্রিয় হাজিরিন, আমাদের গত 18 সালের জানুয়ারিতে আমি জেলখানায় যাওয়ার পর আমি যে অভিজ্ঞতা হলো এই আয়াতের আলোকেই বলছি যে যারা অপরাধী, খুন করেছে, তারপরে পাচার করেছে, ইয়াবা, এরপরে ফেন্সিডিল মাদকের সাথে যারা জড়িত, এদেরকে জেলখানার ভিতরে, বিশেষ করে যারা খুন করেছে, সাজা হয়ে গেছে, ফাঁসি হবে অথবা আপনার যাবজ্জীবন জেল হয়ে গেছে, এদেরকে আলাদা জায়গায় রাখা হয়। সবাইকে যা খেতে দেওয়া হয় এদেরকে আরো খারাপ নিকৃষ্ট খাবার খেতে দেওয়া হয়। সবাই সেভাবে ঘোরাফেরা করতে পারে না, আমরা যেরকম ঘোরাফেরা করেছি ওপেনলি, কিন্তু তারা এভাবে পারে না। ঠিক এমনি জাহান্নামীদেরকেও এরকম নিকৃষ্ট জায়গায় রাখা হবে, জাহান্নামীদেরকে নিকৃষ্ট খাবার তাদেরকে প্রদান করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে একটি দোয়া শিখিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষের উদ্দেশ্যে। ও দুনিয়ার সমস্ত মানুষেরা, এই দোয়াটা তোমরা প্রত্যেক নিয়ত পড়বা। আমরা সবাই পড়তে রাজি আছি কিনা? জোরে বলেন, রাজি আছি কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা করো, মুক্তি দাও। এরপর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারিমার ভিতরে বলছেন যে জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট ভয়াবহ একটা জায়গা, জাহান্নাম। এজন্য আমাদের সকলকে সেই জাহান্নাম সম্পর্কে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যেটা বলেন ঠিক কিনা? তো জাহান্নামে যারা যাবে অনির্দিষ্টকালের জন্য তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। এখন আরেকটু ক্লিয়ার হওয়া ভালো, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিলা তালাশ করবেন, ওসিলা, যে আমার বান্দাদেরকে কেমন করে মাফ করে দেব, এই ওসিলা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তালাশ করবেন। যারা আমলনামায় স্বতঃস্ফূর্ত ভাবে কলিজা থেকে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলেছে, তাকেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর একটু জোরে সুবহানাল্লাহ। এমনকি জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নামীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সত্য প্রযোজ্য সত্য আছে, এরকম সত্যের মধ্যে যদি তারা পড়ে, তাদেরকে জাহান্নাম থেকে আবার আল্লাহ তাআলা আযাব ভোগ করার পর জান্নাতে নিক্ষেপ করবেন। যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করে বলবেন, ও ফেরেশতারা, এই জাহান্নামীদের মধ্যে কার কলিজার মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও। সরিষা পরিমাণ, জাররা পরিমাণ ঈমান যার আছে, ভালো কাজ যার কলিজা আছে, তাকে জান্নাতে দিয়ে দাও। কিন্তু আমাদের দেশে এখন সব বিপরীত হয়ে গেছে। একজন আমরা লোককে দেখলেই সে যদি একটু ইসলামের বিরোধী হয় বা কোরআন হাদিসের বিরোধী হয়, তাকে দেখলেই আমরা বলি কাফের, তাকে দেখলেই আমরা বলি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এখন আমার হুজুররা হুজুরদের কাফের বলে। কথা বলেন, জোরে বলেন। একজন হুজুর আর একজন হুজুরকে কাফের বলে, একজন হুজুর আর একজন হুজুরকে বাটপার বলে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন নাম করা স্টার বক্তা বাংলাদেশের, যার ওয়াজে হাজার হাজার লোক হয়, হাজার হাজার যুবক, যার কথায় নামাজি, এই ব্যক্তিটাকে আমি অনেক ভালোবাসতাম। এই ব্যক্তিটা দেখলাম ওয়াজের মধ্যে আরেকজন বাংলাদেশের যিনি স্টার, লক্ষ লক্ষ যুবক
যার আলোচনা শুনে অনুপ্রেরণা পেয়েছেন মিজানুর রহমান আজহারি, তাকে বলতেছে ওরে বাটপার। আলোচনার মধ্যে কি বলছে? ওরে বাটপার। একজন আলেমের মুখে এরকম কথা শোভা পায় না। কথা বলেন ঠিক না বেটি? আলেমরা হবে সূর্যের মতো। কিসের মতো হবে? সূর্যের মতো। সবাই তার থেকে আলো নেবে, কিন্তু আলেমরাই আজকের মানে বিভেদ তৈরি করে ফেলেছে জাতির মধ্যে। এখন তো আলেমদের দিকে তাকালেও মানুষ একটা মন্তব্য করে। সাধারণ মানুষ যাবে কোন জায়গায়? আলেমরাই তো এক প্ল্যাটফর্মে নাই। প্রিয় হাজিরিন, শুধু তাই না, এই হুজুর যখন বক্তৃতা দিচ্ছে, আমি দেখলাম ইউটিউবের ভিতরে, আপনারা যারা দেখেছেন, যুবক যারা আছেন, হুজুর যে বাটপার বললো, ওরে বাটপার এই কথা বললো, এই হুজুর স্টেজে বক্তব্য দিচ্ছে, বক্তৃতা চলতেছে, এমন সময় পেছন দিক থেকে গাইবি আওয়াজ কে জানি বলে উঠছে, ওরে বাটপার। কে জানি বলছে। একটা সাইড টকিং আসতেই পারে আলোচনার ভিতরে, পারে কিনা বলেন? কারণ একটা মাহফিলে সব দলের লোক থাকে না, ঠিক না বলেন? একটা মাহফিল, আজকের এই মাহফিল যেমন আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, এরপরে সমস্ত মানুষের উদ্যোগে আজকের সহযোগিতায় কিন্তু আজকের মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? আপনারা অনেকে অনেক কিছু মনে করেন। আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখতেছেন, এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা কে দিছে জানেন? আজকে তিনি স্টেজে বসে আছেন পেছনে। উনি সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে, উমরা করতে। বাসায় এসে আমাকে ফোন দিয়ে বলছেন, আফজাল, আমি ওই সৌদি আরব থেকে তোমার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি, তুমি কি নিবা? আমি বললাম, আঙ্কেল নেবো না মানে? সৌদি আরবের জিনিস নেবো না মানে কি বলেন? উনি রাতে আমার বাসায় পাঠাই দিয়েছেন। আমরা মুসলমান, বিশ্বাস করেন, আমরা সকলে মুসলমান। আমাদের এক থাকতে হবে, খেজুরের কাঁটার মতো হতে হবে মুসলমানদের। এক মুসলমানের গায়ে হাত দিলে যেন আর এক মুসলমান তার কাঁটা ফোটায় দেয় কাফেরের গায়ে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। প্রিয় হাজিরিন, তো সাইড টকিং আসতেই পারে, সব দলের লোক থাকতে পারে। আমার দলের বিরুদ্ধে গেলে আমি একটা টকিং করতেই পারি মাহফিলে, হুজুর আপনি কথাটা কেন বললেন? অধিকার আপনার আছে শ্রোতা। কিন্তু এই হুজুর, ওই বিষয়টা আপনাকে তখন সাবলীল ভাবে মেনে নেওয়া উচিত ছিল। আপনি তখন বলতেছেন, এই দেখ তো কে এই কথাটা বলেছে, ধর ও ধর, ধর ওরে ধর। এইভাবে একজন হুজুরের এটা আমরা মানি না। কথা বলেন ঠিক না বেটি? আমরা চাই আলেম ওলামা ঐক্যবদ্ধ হবে। আমরা চাই গোটা জাতিটাকে আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে নেতৃত্ব দেবে আলেমেরা। কথা বলেন ঠিক? জোরে বলেন ঠিক না বেটি? প্রিয় হাজির, তো যে কথা বলছিলাম, এই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট হবে, অত্যন্ত নিকৃষ্ট হবে। এজন্য জাহান্নাম থেকে সচেতন হতে হবে আমাদের সকলকে। আমি আপনাদের খেদমতে আরজ করেছি যে কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে 6 কারণে মহিলারা জাহান্নামী হবে। কয় কারণে? যেরকম কয় কারণে? অন্য একদিন যদি সুযোগ হয় তাহলে পুরুষরা কেন জাহান্নামে যাবে এটা বলবো। আজকে বলবো 6 কারণে মহিলারা জাহান্নামী হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাকান আমার দিকে, খেয়াল করেন। আল্লাহর হাবিব, এই আলোচনাটা বুঝতে হলে একটা হাদিস আপনাকে ভালো করে শুনতে হবে। কান লাগান আমার দিকে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় বিশ্ব নবীর জামাতা চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর সঙ্গে আমি বিশ্ব নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আমার স্ত্রী বিশ্ব নবীর মেয়ে, বিশ্ব নবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আমরা বিশ্ব নবীর সাথে একটু দেখা করতে গেলাম। দেখা করতে যে দেখি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক দিয়া দরদর করে পানি ফেলে কাঁদতেছে। তার পানিগুলো দাড়ি মুবারক ভিজে ভিজে জামার উপরে পড়তেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবী? আপনার জন্য আপনার কান্না আমার সহ্য হয় না। আপনাকে কোন কাফের কি কষ্ট দিয়েছে? এখনই বলেন, আমি আলী জুলফিকার দিয়া তার কল্লা দ্বিখণ্ডিত করে দিয়ে আসবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি আলী, আমাকে আসাদুল্লাহ
ভাগ করে পাঠিয়েছেন কাফেরদের জন্য। মদিনার জমিনে এমন কোন বাপের বেটা নাই যে আমি আলী আমার দরবারের সামনে টিকে থাকতে পারে। আমি আলী আপনার জামাই হওয়া সত্ত্বেও আপনার চোখ দিয়ে পানি পড়বে, আমি ওটা সহ্য করব না। আপনি বলেন কেউ আপনাকে কষ্ট দিয়েছে কিনা, তার কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহর হাবিব বলেন আলী রে, না 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 না, মদিনার কোন মানুষ আমাকে কষ্ট দেয় নাই। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কাঁদেন কেন? আপনার শরীরটা কি খারাপ নাকি? বলেন না, আমার শরীর খারাপ না। তাহলে আপনি কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আপনি কেন কাঁদেন? হযরত আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী রে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য আমি বিশ্বনবী মেরাজে গিয়েছিলাম। এই মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামগুলো দেখাইছেন। এই জাহান্নামগুলো যখন আমি বিশ্বনবী পরিদর্শন করতেছি, এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম জাহান্নামের মধ্যে 6টি মারাত্মক আযাব। জাহান্নামের মধ্যে 6টি মারাত্মক আযাব 6 শ্রেণীর মহিলাকে 6টি কারণে দেওয়া হচ্ছে। ও আলী রে, এই আযাবগুলো এত ভয়ঙ্কর ছিল যে ভয়ঙ্করের কথা আমি দুনিয়া আসার পরেও আমার যখনই মনে পড়তেছে আমি ওই জাহান্নামের ভয়ে চোখের পানি ধরে রাখতে পারতেছি না। কয়টি আযাব? জোরে বলেন। কয় শ্রেণীর মহিলাকে দেওয়া হচ্ছে? কয়টি কারণে? 6টি কারণে। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও মা বোনেরা আমার দিকে খেয়াল করেন। আজকের আমাদের দেশে মায়ের অভাব নাই, কিন্তু আদর্শ মায়ের অভাব আছে। কথা বলেন, জোরে বলেন। আজকের আমার দেশের কিছু মহিলারা দেখবেন এই উন্নাটা ঠিক এই কায়দায় দিয়া, এইভাবে গলার উপরে দিয়া রাস্তার মধ্যে মিছিল করতেছে, সমান অধিকার সমান অধিকার। পেছন দিক থেকে এক শ্রেণীর বলদ মার্কা পুরুষেরা বলতেছে দ্বিতীয় হবে দ্বিতীয় হবে। কথা বলেন, জোরে বলেন। সমান অধিকার সমান অধিকার দিতে হবে দিতে হবে। যত সমান অধিকারের জন্য আন্দোলন করছে, তত 3 বছরের তানিয়া থেকে শুরু করে 88 বছরের সালেহা পর্যন্ত আমার দেশে ধর্ষিতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ গুড়ের বইনের মুখ, গুড়ের ভাড়ের মুখ আকলা করে রেখে আপনি যদি মাসিকে বলেন মাসি খবরদার গুড়ে যদি পড়িস 10 বছর জেল। কথা কি বুঝাইতে পারতেছি? খবরদার মাসি গুড়ে যদি পড়িস 5 লাখ টাকা জরিমানা। মাসি শুনবে? বলেন, যেরকম শুনবে। তাহলে ওই গুড়ের বইনের মুখে আগে ঢাকনা দিতে হবে, তারপরে মাসির বিরুদ্ধে আইন জারি করতে হবে। কথা বলেন, জোরে বলেন। আজকের সরকারি ভাবে মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করার সুযোগ দেওয়া কিয়ামত পর্যন্ত ইফতিজিং আর ধর্ষণ বন্ধ করা যাবে না। আপনি যদি আপনার দেশে ইফতিজিং আর ধর্ষণ বন্ধ করতে চান, রাষ্ট্রীয়ভাবে পর্দা প্রথা ফরজ করে দেন, ইফতিজিং এমনিতেই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। মা ফাতিমাতুজ জোহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আব্বা জান, আপনি একটু বলেন সে আযাবগুলো কি আপনি একটু বলেন। এবারে বিশ্বনবী আযাবগুলো বলতেছেন, সকলে আমার দিকে লক্ষ্য করেন, খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের মধ্যে 1 শ্রেণীর মহিলাকে আযাব নাম্বার 1
কয়টা আযাব? কয় শ্রেণীর ব্যক্তি? আর কয় কারণে? 6 কারণে। আল্লাহর হাবিব বলেন, আমাকে যখন জাহান্নাম দেখানো হচ্ছে, এই জাহান্নামের মধ্যে পয়লা যে আযাবটা আমি দেখলাম, সে আযাবটি হচ্ছে, আমি যখন লক্ষ্য করলাম জাহান্নামের মধ্যে কিছু মহিলাকে উলঙ্গ অবস্থায় তাদের মাথার চুল দিয়া দড়ি পাকাইয়া জাহান্নামের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। কি করা হয়েছে? উলঙ্গ অবস্থায় মাথার চুল দিয়া তাদেরকে জাহান্নামের খুঁটিতে এভাবে উঁচু করে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, এভাবে বেঁধে রাখার পরে, জাহান্নামের মধ্যে এভাবে বেঁধে রাখার পর ওই মহিলাগুলোর মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছিল। এটা হলো 1 নাম্বার আযাব। এবার লক্ষ্য করেন, ও আমার ফাতিমা, আমি রাসূলকে 2 নাম্বার যে আযাবটা দেখানো হলো, এই 2 নাম্বার আযাবটা হলো জাহান্নামের মধ্যে কিছু মহিলাকে তাদের গাল থেকে জিহ্বা বাহির করে। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই মজনুর রহমান মালি সাহেব, উনি এসে গেছেন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আব্দুল হান্নান সাহেব, তিনিও এসে গেছেন। আমাদের 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব শামসুর রহমান সাহেব, তিনিও এসে গেছেন। সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সকলে আমার দিকে কান লাগান। যে আলোচনাটা আমরা করছি, আপনাদের খারাপ লাগতেছে নাকি? সকলে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের মধ্যে আমাকে 2 নম্বরে যে আযাবটা দেখানো হলো মহিলাদের ব্যাপারে, আমি লক্ষ্য করে দেখলাম জাহান্নামের মধ্যে কিছু মহিলাকে তাদের গাল থেকে জিহ্বা মুবারক, এই জিহ্বাটা বাহির করে টান দিয়া অনেক লম্বা করে জাহান্নামের খুঁটির সাথে এমন ভাবে পেঁচিয়ে রাখা হয়েছে, ফলে তাদের জিহ্বার গোড়াগুলো থেকে গলা দিয়ে গাল দিয়ে টকবক করে রক্ত প্রবাহিত হচ্ছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আযাব হলো জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক মহিলাদেরকে আমি রাসূল দেখলাম তাদের স্থনের সাথে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। স্তনটাকে টেনে লম্বা করে তাদেরকে সেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, ফলে তারা বিকট চিৎকার করছে। এভাবে করে তাদেরকে আযাব প্রদান করা হচ্ছে, এভাবে করে তাদেরকে চরম আযাব প্রদান করা হচ্ছে। এরপরে 4 নাম্বার হলো জাহান্নামের মধ্যে আমার ফেরেশতারা আমাকে যে আযাবগুলো দেখালেন মহিলাদের ব্যাপারে, 4 নম্বরে যে আযাবটা দেখালেন, সে আযাবটা হলো কিছু সংখ্যক মহিলাকে আমি রাসূল দেখলাম তাদের মুখগুলো শূকরের মতো হয়ে গেছে। মুখগুলো কেমন হয়েছে? শূকরের মতো। এবং তাদের শরীরের বাকি অংশগুলো গাধার মতো হয়ে গেছে। এবং তাদের সারা গায়ের মধ্যে জাহান্নামের সাপগুলো তাদেরকে জড়িয়ে দংশন করতেছে। এটা হলো 4 নাম্বার। ও আমার কলিজার টুকরা ফাতেমা, জাহান্নামের মধ্যে আমাকে 5 নম্বরে যে আযাবটা দেখানো হলো, কিছু সংখ্যক মহিলাকে কুকুরের আকৃতিতে দেখতে পেলাম। কিসের আকৃতি? কুকুরের আকৃতি। কুকুরের আকৃতিতে দেখতে পেলাম তাদের শরীরের সমস্ত গঠনটা কুকুরের মতো হয়ে গেছে। তাদের মুখ দিয়া জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া হচ্ছে এবং তাদের মলদার দিয়া পেছনের রাস্তা দিয়া নাড়ি বুড়িগুলো এভাবে করে গলিয়ে পেছনের রাস্তা দিয়ে বের করে দিচ্ছে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো কিছু সংখ্যক মহিলা এই 2 হাত কপালের সাথে আর 2 পা বুকের সাথে বেঁধে দেওয়া হয়েছে। বেঁধে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা পিটাচ্ছে এবং এভাবে পিটাতে তাদেরকে চিৎকার করতেছে তারা জাহান্নামের মধ্যে। এভাবে তাদের আযাব প্রদান করা হচ্ছে। বলেন তো আযাবের কথা কয়টা বললাম? যারা বলেন কয়টা? 6টা। মারাত্মক 6টি আযাব এবং মহিলাদেরকে দেওয়া হচ্ছে।
এবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর কন্যা, চোখ দিয়ে পানি দর দর করে পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মারাত্মক 6টি আযাব জাহান্নামের মধ্যে মহিলাদেরকে দেওয়া হচ্ছে, এই আযাবের কারণগুলো কি কি আর কি আপনি বলবেন? কারণগুলো শুনতে রাজি আছেন কিনা? জোরে বলেন, রাজি আছেন কিনা? প্রিয় হাজিরিন, এবার আল্লাহর হাবিব আরো চোখ দিয়ে দর দর করে পানি প্রবাহিত হচ্ছে আর বলতেছে, ও আমার মেয়ে, ও আমার কন্যা ফাতিমাতুজ জোহরা, তুমি শুনে রেখে দাও, জাহান্নামের মধ্যে সর্বপ্রথম যে আযাব আমি রাসূল দেখেছি, সে আযাবটি হলো এক শ্রেণীর মহিলাদেরকে তাদের উলঙ্গ করে চুলগুলো দিয়া জাহান্নামের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই আযাবের কারণটা কি একটু বলেন? আল্লাহর হাবিব বলেন, ও আমার মেয়ে মা ফাতিমা, কারণ হলো একটাই, ওই মহিলাগুলো রাস্তাঘাটে বাড়ির মধ্যে যখন চলাফেরা করত, তাদের চুলগুলো পরপুরুষকে দেখাতো, পরপুরুষ থেকে নিজেদের চুলগুলো আড়াল করত না, এই জন্য তাদেরকে জাহান্নামের মধ্যে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? যে নারী, যে মহিলা পরপুরুষ থেকে নিজের চুলকে হেফাজত করতে পারবে না, চুল যারা পরপুরুষকে দেখাই বাড়াবে, এরকম মহিলা আমাদের সমাজে নেই মনে হয়। জোরে কর, একটু জোরে কর। এই সমস্ত মহিলারা জাহান্নামের মধ্যে তাদেরকে চুল দিয়া এভাবে পেঁচায়া বেঁধে এমন ভাবে আযাব দেওয়া হবে যে যাদের মাথার ভিলুগুলো টকবক করে ফুটতে থাকে। আপনাদের কষ্ট হচ্ছে কি? আযাব কয়টি বলছে? জোরে বলেন, কয়টি? কারণ কয়টি? তাহলে এক শ্রেণীর মহিলারা হবে যাদের চুল, যারা পরপুরুষকে দেখিয়ে বেরিয়েছে, তারা কিয়ামতের দিন এই আযাবের সম্মুখীন হবে। বাকি আছে কয়টি? বাকি আছে কয়টি? 5টি আযাব বলেছি, 5টি। এই 5টি আযাবের কারণ শুনতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। কয়টি আযাব বাকি আছে? কারণ কয়টি বাকি আছে? 5টি বাকি আছে। আপনারা আমাকে হাত তুলে ওয়াদা করেছেন, হুজুর আমরা এই আলোচনা শুনে তারপরে বাড়ি যাব। এখন চেয়ারম্যান সাহেব সাক্ষী, আমার পরম শ্রদ্ধেয় আঙ্কেল সাক্ষী, এরপরে আনিসুর ভাই আছেন, আমাদের হুজুর আছেন, পেছনে যারা স্টেজে মেম্বার সাহেব আছেন, সকলকে সাক্ষী রেখে আপনারা বলেছেন যে আলোচনা শুনে যাবেন। আর একবার আমি আপনাদের উদ্দেশ্যে দেখতে চাই যে কারা কারা এই 5টি কারণ, 5টি আযাবের কারণ শুনে যেতে রাজি আছেন। 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি আপনাদেরকে একটু কষ্ট দেব। এই মসজিদের দায়িত্বে আমি আছি। এই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমার কাছে ওয়াদাবদ্ধ যে আজকে আমরা কেউ আলোচনা না শোনা পর্যন্ত যাব না। আমিও ওয়াদাবদ্ধ, সকলকে সাক্ষী রেখে বলছি।